ওয়েলকাম টু জিআরই ভার্বাল প্রিপারেশন বাংলাদেশ। আজকের ক্লাসে আমরা আমাদের টোটাল ফোকাসটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সি দিব। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা টেক্সট কমপ্লিশন সলভ করব। ওকে, সো আজকে হচ্ছে আমরা সেকশন 111 111তে আছি। আজকে মূলত হচ্ছে আমরা সেকশন 111 থেকে 115 পর্যন্ত প্রত্যেকটা সেকশনে যে শেষের চারটা কোশ্চেন বা চারটা যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স আছে এগুলো হচ্ছে আমরা সলভ করব। টোটাল হচ্ছে 20টা কোশ্চেন আজকে আমরা দেখবো। সো আগেও বলতেছি, আপনাদেরকে বলছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স দিয়ে শুরু করার একটাই রিজন, সেটা হচ্ছে আপনার আমরা যাতে স্ট্র্যাটেজিস গুলো একটু বুঝতে পারি বা শিখতে পারি। ঠিক আছে, সেম স্ট্র্যাটেজি হচ্ছে আমরা যখন টেক্সট কমপ্লিশন সলভ করবো, টিসি সলভ করবো, ওইখানে আমরা অ্যাপ্লাই করব। আশা করি ক্লিয়ার। সো সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে পেয়ার আইডেন্টিফাই করা। দেখি এখানে বলেন তো, এখানে কয়টা পেয়ার আছে এই কোশ্চেনটাতে? এনিওয়ান? একটা হচ্ছে ক্রেজুলাস, আর হচ্ছে কাস্টিং। ট্রাস্টিং। ক্রেজুলাস আর হচ্ছে ট্রাস্টিং, আরেকটা আর হচ্ছে প্রিসাইজ আর স্কেপটিক্যাল সার্কামস। আর ইকুইভোকাল, এটা হয় কি? না, স্কেপটিক্যাল আর ইকুইভোকাল না, প্রিসাইজ আর হচ্ছে সার্কামস্পেক্ট। এখন দেখেন, সার্কামস্পেক্ট মানে হচ্ছে কশাস, রাইট? এটা আমরা জানি, কশাস বা সতর্ক। আর প্রিসাইজ মানে হচ্ছে আপনার অ্যাকুরেট। প্রিসাইজ মানে হচ্ছে অ্যাকুরেট। এই দুইটা হচ্ছে বেসিক্যালি পেয়ার। এখন কোশ্চেনটা যদি একটু পড়ি, কি বলতেছে খেয়াল করেন। উই শুড বি মোর ব্ল্যাঙ্ক। এখন আমাদের কি হইতে হবে, মানে কশাস আর অ্যাকুরেট হওয়া লাগবে, নাকি হচ্ছে ওই ক্রেজুলাস হওয়া লাগবে? ঠিক আছে, বা ক্রেজুলাস হইতে হবে। ঠিক আছে, মানে ক্রেজুলাস মানে হচ্ছে এমন কিছু যে খুবই বিশ্বাস প্রবণ বা যে কোনো কিছু বিশ্বাস করে নেই, এরকম কিছু একটা এখন। সহজে বিশ্বাস করে। সহজে বিশ্বাস করে। হ্যাঁ, উই শুড বি মোর ব্ল্যাঙ্ক, কি হবে আমরা জানি না। ঠিক আছে, এরপরে পরে দেখি। দেন উই ওপেন আর when making claim about antiquity. Antiquity মানে হচ্ছে অবসোলিটনেস, তাই না? ও বা কোনো কিছু হচ্ছে পুরাতন কোনো কিছু আর কি। ঠিক আছে, অ্যান্টিকুইটি মানে। ওকে, তাহলে একটু, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে উই শুড বি মোর ব্ল্যাঙ্ক দেন উই ওপেন আর when মেকিং ক্লেম অ্যাবাউট এন্টিকুইটি। তাহলে এন্টিকুইটি সম্পর্কে যখন আমরা কোনো কিছু ক্লেম করব, আমাদের কি হওয়া উচিত সেটা আমরা জানি না। পরে পরে দেখি, পরে বলতেছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে আমার সাপোর্ট। ওকে, তাহলে বলতেছে দ্য কমন স্টেটমেন্ট দ্য এনশিয়েন্ট অ্যাথেনিয়ান্স ইনভেন্টেড ডেমোক্রেসি ইজ সিম্পলি নট ট্রু। তাহলে ওই অ্যাথেন্সেই যে ডেমোক্রেসি ইনভেন্ট করা হয়েছিল, বলতেছে এটা সত্য না, ইজ সিম্পলি নট ট্রু। তাহলে আমরা যখন এই এন্টিকুইটি নিয়ে কোনো ক্লেম করবো, আমাদের কি হওয়া লাগবে? সতর্ক থাকা লাগবে। সতর্ক থাকা লাগবে। ভেরি গুড। তাহলে অ্যান্সার কোনটা কোনটা আমাদের? সার্কামস্পেক্ট, প্রেসাইজ। সার্কামস্পেক্ট আর প্রেসাইজ, সি এন্ড এক্স। বোঝা গেছে? হ্যাঁ। Okay, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে আসি। So, এই কোশ্চেনে আমার পেয়ার কোনটা কোনটা? সিট টু, লেফট টু, সেট টু লেফট মানে কি? মানে কোনো কিছু ছেড়ে ছেড়ে দেওয়া। দেওয়া। ছেড়ে দেওয়া। ঠিক আছে, এটা কোন একটা ট্রান্সফারিং কন্ট্রোল অর রেসপন্সিবিলিটি। ঠিক আছে, বা দায়িত্ব। আর একটা হচ্ছে রিলিভেন্ট টু আর কি, জার্মেন টু মানে প্রাসঙ্গিক, তাই তো? জার্মেন টু। আচ্ছা, এবার পড়ে দেখি কি বলতেছে। দ্য অথর অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে সাপোর্ট করা। কি সাপোর্ট করতেছে? দ্য অথর অ্যাডভোকেটস এ ডিমিনিশড রোল ফর ফিলোসফি। এখন এই জিনিসটা কি আসলে, ডিমিনিশড রোল ফর ফিলোসফি? এটা আমাদের না জানলেও চলবে, সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমাকে জাস্ট হচ্ছে একটা মিনিট একটু সময় দিন। সজীব ভাই,
সৃজিব ভাই, সৃজিব ভাই আছেন নাকি? ভাই উনি মনে হয় কোথায় চলে গেছে খুব সম্ভবত, ক্লাসে দেখা যাচ্ছে বাট খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, ও আচ্ছা। ওকে, তাহলে কি বলতেছি যে দ্য অথর অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট মানে সাপোর্ট করা, কি সাপোর্ট করতেছে, ডিভিনিশ রোল ফর ফিলোসফিতে। এই জিনিসটা কি এটা আমাদের না জানলেও চলবে, সমস্যা নেই, ঠিক আছে, ধরো এটা আমরা জানি না, এটা নিয়ে আমরা পরীক্ষার হলো এটা নিয়ে চিন্তা করে আমরা কয়েক মিলি সেকেন্ডও নষ্ট করব না, ঠিক আছে, ওকে। এইমিং টু শো দ্যাট many of the questions traditionally debated among philosophers can be blank the realm of scientific inquiry। তাহলে ফিলোসফারদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব বা ডিবেট আছে ওগুলো সায়েন্টিস্টদের কাছে কি করা উচিত তাহলে আমার? Among philosophers can be. আমরা বলতে পারি, তাহলে আমি যদি এগুলো সায়েন্টিস্টদের হাতে ছেড়ে দেওয়া আছে, আমি বলতে পারি যে হ্যান্ডেড ওভার টু, রাইট, হুম। হ্যান্ডেড ওভার টু, অথবা বলতে পারি হচ্ছে ধরেন গিভেন টু, ঠিক আছে, যেগুলো সাইন্টিফিক ইনকোয়ারির জন্য ছেড়ে দেওয়া উচিত, যেহেতু ট্রেডিশনালি ডিবেটেড, তাদের মধ্যে যেহেতু এগুলো নিয়ে ডিবেট আছে কোশ্চেন গুলো নিয়ে, ঠিক আছে, তাহলে ওকে ফাইন, তাহলে আমরা সাইন্টিফিক ইনকোয়ারি করি, সায়েন্টিস্টদের হাতে এগুলো ছেড়ে দিই। বুঝতে পারছেন ভাই বিষয়টা? জি। তাহলে কোনটা The বসবে? seated to left to. সিডেড টু লেফট, অ্যান্সার হচ্ছে এ এন্ড হচ্ছে এফ। হুম। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলতেছে উইথ রিগার্ড টু ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে সত্যতা, ঠিক আছে, বা নিউট্রালিটি, উইথ রিগার্ড টু ভ্যারাইটি, নিউট্রালিটি এন্ড ট্রান্সপারেন্সি, নাথিং অ্যাবাউট দ্য ইন্টারনেট মেক্স ইট any different than Gutenberg's printing press, which puts are blank just as well as truth। Truth. তাহলে এই যে অংশটা হচ্ছে আমার গুটেনবার্গ প্রিন্টিং প্রেসের অ্যাডজেক্টিভ ক্লজ, বাট এখানে কি বলছে দেখেন তো, এই অংশটার মানে কি, যে নাথিং অ্যাবাউট দ্য ইন্টারনেট মেক্স ইট এনি ডিফারেন্ট দেন গুটেনবার্গস প্রিন্টিং প্রেস। গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের চেয়ে ডিফারেন্ট কিছু না। ডিফারেন্ট কিছু না, বোথ আর সেম, ঠিক আছে, আমরা বলতে পারি যে ধরেন এইভাবে যদি আমি বলি আপনার দা the internet and Gutenberg's printing press are not much different, তাই তো? হুম। ওকে, are not much different, that means they are almost same, they are almost same। তাহলে এখানে কোন দুইটা শব্দ বসবে একটু বুদ্ধি করে বলেন তো, শব্দ পেয়ার গুলো দেখে। which could have blank just as well as truth, সত্যের পাশাপাশি তারা আরো কি প্রেস করে, কি প্রকাশ করে? সত্যের পাশাপাশি, সত্যের পাশাপাশি কি মিথ্যা কিছু প্রকাশ মিথ্যা, করে? হ্যাঁ অবশ্যই, তাই তো, ঠিক আছে না? দেখেন এখানে আমি যদি আপনার পেয়ার দেখি, তাহলে একটা পেয়ার দেখতে পাচ্ছি ডিসইনফরমেশন আর মেন্ডাসিটি, ঠিক আছে। মেন্ডাসিটি। সো এখানে আর কোনো পেয়ার আপনি কিন্তু দেখা যাচ্ছে না, বা বিউরোক্রেসির সাথে প্রোটোকল ওইভাবে যায় না, আর প্যানিকের সাথে তো ফ্যান্টাসি তো অবশ্যই যাবে না, তাই না? পেয়ার আছে না। হচ্ছে এটা, ডিসইনফরমেশন এন্ড মেন্ডাসিটি। সো হুম। যে ইন্টারনেট এবং গুটেনবার্গস প্রিন্টিং প্রেস বোথ আর সেম, ঠিক আছে, তাদের মধ্যে আসলে বিশেষ কোনো পার্থক্য নেই, তারা সত্যের পাশাপাশি মিথ্যাও কি করে, প্রকাশ করে। বুঝা গেছে ভাই? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আমাদের পরের কোশ্চেনে আসি। আচ্ছা, কথা বলছে অ্যাস অ্যাস সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট, অ্যাস হচ্ছে না সাপোর্ট। তাহলে অ্যাস astronomers do not yet have good understanding of the fundamental nature of dark matter। তাহলে astronomers ডার্ক ম্যাটার সম্পর্কে জানে নাকি জানে না, খুব ভালো জানে নাকি কম জানে?
হালকা পাতলা জানে। হালকা পাতলা জানি, ওকে ফাইন। তাহলে এই কমার মানে সেহেতু, কমা দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ। এই যে, ঠিক আছে ওকে। তাহলে ইট শুড নট বি সারপ্রাইজ। সারপ্রাইজটা কি, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। সারপ্রাইজ হচ্ছে ভাই কন্ট্রাস্ট, ঠিক আছে, মানে আপনি কোনো কিছু বিষয় মানে অবাক হয়ে যাচ্ছেন। যাই হোক, এখানে অবশ্য এটা দরকার নেই, এটা বাদ দিয়ে আলোচনা করি। It should not be surprised that astronomy students' ideas about dark matter are at best blank. কি ভাষা হবে? ভাষা ভাষা সুপারফিশিয়াল ভাষা আর স্কেচ। সুপারফিশিয়াল আর স্কেচ, ঠিক আছে। এখন স্ট্রোনোমাররাই যেখানে জানে না, সেখানে স্ট্রোনমির স্টুডেন্ট স্টুডেন্টরা যারা তত কম আছে জানবে। তারা একটু কম জানবে। এটা শুনে তো সারপ্রাইজ হওয়ার কিছু নাই, তাই না? এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ। গ্রামারের ভাষায় এই ধরনের স্ট্রাকচার গুলোকে ধরেন এস, ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচার গুলো হলো কজ এন্ড রিলেশনশিপ, কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, কজ এন্ড ইফেক্ট। ইফেক্ট রিলেশনশিপ, একটা মাথায় রাখবে। ওকে, আমরা তাহলে আমাদের পরবর্তী সেকশনে যাই। আচ্ছা, তাহলে এখানে আছে হচ্ছে গিভেন দ্যাট সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট, ওকে, হচ্ছে সাপোর্ট। বলতেছে গিভেন দ্যাট দ্য ডিপার্টমেন্ট ডিরেক্টর ওয়াজ সাচ এ ফিবল কন্ট্রিবিউটর। ফিবল মানে কি? কি বল, দুর্বল। দুর্বল, ঠিক আছে, উইক। ফিবল মানে হচ্ছে দুর্বল, উইক, ওকে। Sitting silently at important policy meetings and usually deferring to low-level ADs. ADs মানে অফিসিয়ালস, ঠিক আছে, অন্যান্য কর্মচারী যারা আছে আর কি। তাহলে এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত আমার তো সাপোর্ট, ঠিক আছে। এখন এই আইডিয়া এবং এই আইডিয়া একটা একজন একজনকে সাপোর্ট করতেছে, বাট এখানে কি আছে, ইট ওয়াজ সারপ্রাইজিং। সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। তাহলে ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হি হ্যাড such a reputation for, এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে না নেগেটিভ ওয়ার্ড বসবে ভাই, বলেন তো বুদ্ধি করে। নেগেটিভ ওয়ার্ড। আরেকবার করে দিন, ঠিক আছে। দেখেন কি বলতে, এতটুকু যেটা বলতে, গিভেন দ্যাট দ্য ডিপার্টমেন্ট ডিরেক্টর ওয়াজ সাচ এ people contributor sitting silently at important policy meetings and usually deferring to low level ADs, এতটুকু পর্যন্ত আপনার ওই ডিপার্টমেন্টের ডিরেক্টর সম্পর্কে ভালো কথা বলা হয়েছে না খারাপ কথা বলা হয়েছে? খারাপ কথা। খারাপ কথা, এক কথা ইনকম্পিটেন্ট, বা হচ্ছে আমরা অদক্ষ বা অযোগ্য বলতে পারি, তাই না? ও আচ্ছা, ইনকম্পিটেন্ট, হ্যাঁ। ইনকম্পিটেন্ট। ইট ওয়াজ এখন সারপ্রাইজ। এখন এখানে তো আবার সারপ্রাইজিং কন্ট্রাস্ট আছে, রাইট? এখানে তো হুম। নেগেটিভ, তাহলে এটার কারণে এখানে পজিটিভ হবে না? পজিটিভ। আচ্ছা, এখন পেয়ার দেখি, পেয়ারের মধ্যে পেয়ার গুলো আইডেন্টিফাই করুন তো দেখি। ম্যাগনানিমিটি, বেনিভোলেন্স। ম্যাগনানিমিটি, বেনিভোলেন্স, তারপর পার্সপিকেসিটি মানে কি যেন ভাই, ভুলে গেছি। পার্সপিকাসিটি মানে হচ্ছে ওই যারা একটু জ্ঞানী গুণী টাইপের লোক, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারে, ঠিক আছে। পার্সপিকাসিটি আর ডিসার্নমেন্ট। ডিসসার্নমেন্ট। আচ্ছা, এখন এখানে আমি পেয়ার পাইলাম দুইটা, তাহলে ম্যাগনানিমিটি বা বেনিভোলেন্স এটাও একটা পজিটিভ ওয়ার্ড, পার্সপিকাসিটি বা ডিসার্নমেন্ট এটাও একটা পজিটিভ ওয়ার্ড, রাইট? হুম। তাহলে এখন আপনি আমাকে বলেন কোনটা বসালে সেন্স মেক করে আসলে, সেন্স মেক করবে? এই পার্সপিকেসিটি আর ডিসসার্নমেন্ট। ডিসার্নমেন্ট, ভেরি গুড, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আসলে ওই বেনিভোলেন্স যদি বসাই বা কাইন্ডনেস এর কোনো আসলে কাজ নাই, তাই না? বিষয়টা সেন্স মেক করেও না। বুঝা গেছে ভাই? মহানুভবতার কোনো কাজ নেই। মনোভাবতার কোনো কাজ আসলে এখানে নাই, ঠিক আছে। সো এই এই বিষয়টাই হচ্ছে আপনার জিআরই তে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার কগনিজেন্স আসলে কি বলতেছে, দিস ইজ ইওর রিজনিং স্কিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি কতটুকু মানে কতটুকু ভালোভাবে হচ্ছে আপনার রিজনিং স্কিলটাকে আপনি এখানে প্রপারলি অ্যাপ্লাই করতে পারতেছেন। থ্যাংক ইউ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি আর এফ, বি এন্ড এফ, ওকে।
এরপরে কোশ্চেনটা দেখি কি বলতেছে। দ্য বুক ক্যাপচার্স দ্য ব্ল্যাঙ্ক, ওকে ফাইন, অফ সেভারাল পলিটিশিয়ানস হু স্পোক, তাহলে পলিটিশিয়ানদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই বইটা কি ক্যাপচার করতেছে আমি বলতে পারতেছি না, আমার এখানে পড়ে দেখতে হবে। দ্য বুক ক্যাপচার্স দ্য সেভারাল পলিটিশিয়ানস, দ্য বুক ক্যাপচার্স দ্য ব্ল্যাঙ্ক অফ সেভারাল পলিটিশিয়ানস হু স্পোক পাবলিকলি old time virtues in order to mask private vices। তাহলে দেখেন কি বলতেছে, হু স্পোক পাবলিকলি ওল্ড টাইম ভার্চু, পাবলিকলি তারা হচ্ছে বিভিন্ন ধরনের গুণাবলী বা হচ্ছে গুণ নিয়ে কথা বলে, ইন অর্ডার টু, কি উদ্দেশ্যে, টু মাস্ক, মাস্ক মানে ঢেকে দেওয়া, ঠিক আছে, কি ঢেকে দেওয়া, টু মাস্ক প্রাইভেট ভাইসেস, তাদের ব্যক্তিগত যে পাপ, ভাইসেস মানে হচ্ছে পাপ, ঠিক আছে, তাদের ব্যক্তিগত জীবনে যে পাপগুলো আছে ওইগুলোকে হচ্ছে ঢেকে দেওয়ার জন্য বা ঢেকে রাখার জন্য তারা পাবলিকলি হচ্ছে ভার্চু বা গুণের কথা বলে। তাহলে এবার আমি পেয়ারে আসি, আমার পেয়ার গুলো কি কি? একটা হচ্ছে ডুপ্লিসিটি আর ইনজেনুয়াসনেস। নো 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 নো, ডুপ্লিসিটি মানে হচ্ছে আপনার সততা বা চালাক চতুর টাইপের। ইনজেনিউয়াসনেস মানে হচ্ছে সরলতা, ঠিক আছে, আপনি অবশ্যই আচ্ছা। ইনজেনিউয়াস এবং ইনজেনিয়াস এই দুইটো ওয়ার্ডের মধ্যে কনফিউজ করবেন না, ঠিক আছে। ইনজেনিয়াস আর ডুপ্লিসিটি এই দুইটা ওয়ার্ড পেয়ার হইতে পারে, বাট ওই ডুপ্লিসিটির সাথে ইনজেনিউয়াস পেয়ার হবে না, ভাই বুঝতে পারলাম জিনিসটা। জি। একটা পেয়ার হচ্ছে প্রবিটি আর হচ্ছে রেক্টিচুড, যেটা মানে সততা। আরেকটা পেয়ার হচ্ছে আপনার আহ ডিসেম্বলেন্স ডিসেম্বলেন্স, আর ডুপ্লিসিটি। ডিসেম্বলেন্স আর ডুপ্লিসিটি, ঠিক আছে। ডিসেম্বলেন্স মানে হচ্ছে হিপোক্রেসি, হুম। ডিসেম্বলেন্স মানে হচ্ছে আপনার ভাই প্রবিটি আর রেকটিচুর এটা তো পাই নাই মনে হয়, করছি বলে মনে হয় না। কিছু কিছু এরকম থাকবে, ঠিক আছে, কিছু কিছু এরকম থাকবে। ডিসেম্বলেন্স আর হচ্ছে ডুপ্লিসিটি এই দুইটা হচ্ছে পেয়ার। তাহলে দেখেন এই বইটাতে কি ক্যাপচার করছে বলেন তো তাইলে? হিপোক্রেসি, রাইট, হিপোক্রেসি, হ্যাঁ। হিপোক্রেসি। কারণ হচ্ছে তারা পাবলিকলি এসে ওই ওল্ড টাইম ভার্চুর কথা বলতেছে তাদের ব্যক্তিগত পাপগুলো ঢেকে রাখার জন্য, ঠিক আছে। তাহলে ডিসেমব্লেন্স মানে হিপোক্রেসি, আর ডুপ্লিসিটি মানে হচ্ছে ডিসেপশন বা হচ্ছে প্রতারণা, এটা এক ধরনের প্রতারণা না? হুম। ডুপ্লিসিটি মানে ডিসেপশন, ডিসেপশন মানে হচ্ছে আপনার প্রতারণা। Okay, আশা করি বোঝা গেছে। এবার আমরা আমাদের পরের কোশ্চেনে আসি, কি বলতেছে খেয়াল করেন। আপন, এটাকে আপনারাও পড়তে পারেন, আপন রিয়েলাইজিং দ্যাট দ্য ইন্ডিকেটরস, ইন্ডিকেটরস মানে সাইন্স, upon realizing that the indicators of a stressful situation can be extremely blank, বলতে পারতেছি না, ঠিক আছে, যে তাহলে পেয়ার গুলো যদি দেখি, আগে পেয়ার গুলো আইডেন্টিফাই করুন তো। আনরিলেন্টিং, পারসিস্টেন্ট। একটা হচ্ছে আনরিলেন্টিং আর পারসিস্টেন্ট, মানে যেটা অনবরত চলতেই থাকে, নন স্টপেবল। আর একটা হচ্ছে এক্সিগিউয়াস এবং যে টেনিউয়াস, ঠিক আছে, এর মানে হচ্ছে আপনার স্মল অথবা পাতলা, সাটল, ঠিক আছে। পাতলা ট্রেন। হ্যাঁ পাতলা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপন রিয়েলাইজিং দ্যাট দ্য ইন্ডিকেটরস অফ এ স্ট্রেসফুল সিচুয়েশন ক্যান বি এক্সট্রিমলি ব্ল্যাঙ্ক, কমা, সাপোর্ট না কন্ট্রাস্ট? তারপর সাপোর্ট। দ্য সাইকোলজিস্ট রিকনসিডার্ড হার ক্লেম, এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে, রিকনসিডার, দেখেন তার যে ক্লেমটা আছে ক্লেমটাকে সেটা পরে বলতেছে, বাট ক্লেমটাকে যেহেতু রিকনসিডার করা দরকার পড়তেছে, তাহলে ক্লেমটা কি রিলায়েবল নাকি নট রিলায়েবল? not reliable. আমরা বলতে পারি তাহলে not দিস ক্লেম ইজ নট রিলায়েবল। কারণ হচ্ছে এটা যদি রিলায়েবল হতো তাহলে তো আর পুনর্বিবেচনা বা রিকনসিডার করা তো দরকার পড়তো না, তাই না? আচ্ছা, হুম। না, এবার ক্লেমটা কি দেখি, ক্লেমটা হচ্ছে এ রিলায়েবল ওয়ে of reducing stress to recognize stressful situation then avoid them। তাহলে
আপনাকে বলতেছে হচ্ছে তার ক্লেমটা ছিল এরকম যে আপনি হচ্ছে স্ট্রেসফুল সিচুয়েশনের কথা মনে করবেন, দেন অ্যাভয়েড করবেন। এইভাবে নাকি আপনি হচ্ছে আপনি আপনার বা আপনারা আপনাদের স্ট্রেস রিডিউস করতে পারবেন। এটা ছিল ওই সাইকোলজিস্টের ক্লেম, যেটাকে সে কি করতেছে, রিকনসিডার করতেছে। কিসের পরে রিকনসিডার করতেছে, মানে কোন জিনিসটা রিয়েলাইজ করার পরে বা কোন সাইন গুলো দেখার পরে, বলেন তো ব্ল্যাঙ্কে কি বসবে? যে পারসিস্টেন্ট সাইন গুলো দেখার পরে। আচ্ছা, আপনি যদি কোনো পারসিস্টেন্ট বসান, ধরেন বসাইলাম, ঠিক আছে, পারসিস্টেন্ট, তাহলে হুম, আপনি বলতেছেন হচ্ছে এবার মিনিংটা এতটুকু দেখি যে upon realizing that the indicators of a stressful situation, স্ট্রেসফুল সিচুয়েশনের যে ইন্ডিকেটর বা সাইন গুলো আছে ওগুলো এক্সট্রিমলি মানে পারসিস্টেন্ট, দ্যাট মিনস হচ্ছে সাইন গুলো সহজে যায় না, তাই তো, বা বিলীন হয়ে যায় না, তাই না বিষয়টা? হুম, তাহলে স্ট্রেসফুল সিচুয়েশনে সাইন বা ইন্ডিকেটর গুলো পারসিস্টেন্ট, মানে সেগুলো সহজে বিলীন হয়ে যায় না। এবার আসেন তার ক্লেমটা কি বলতো, তার ক্লেমটা কি আহ, বলতেছে, ক্লেমটা বলতেছে হচ্ছে আপনি স্ট্রেসফুল সিচুয়েশনের কথা মনে করেন, দেন অ্যাভয়েড করেন। তাহলে তো ঠিকই আছে, আপনি যদি পারসিস্টেন্ট বসান তাহলে তার ক্লেম তো ঠিকই আছে, তাই না? তাহলে তো সেটাকে রিকনসিডার করার কি দরকার আছে? না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? হ্যাঁ, এটা তখনই রিকনসিডার করার দরকার হবে বা প্রয়োজন পড়বে যখন ওই স্ট্রেসফুল সিচুয়েশনের সাইন গুলো খুব স্মল হবে বা সাটল হবে বা সূক্ষ্ম হবে, যা আপনি চাইলেও মনে করতে পারবেন না। অ্যাভয়েড করা তো পরের কথা, অ্যাভয়েড করার আগে তো স্ট্রেসফুল সিচুয়েশনটাকে মনে করতে হবে, কারণ হচ্ছে ওই সাইকোলজিস্টের ক্লেম তো ওইটাই ছিল, তাই না ওই বিষয়টা? হুম, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা হবে তাহলে আমাদের এক্সিগুয়াস আর টেনুয়াস। এক্স্যাক্টলি এক্সিকিউজ আর টেনিউজ, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি এন্ড ই। আপনি যেটাই বসান সেটা হচ্ছে লজিক্যালি সাউন্ড হইতে হবে, ঠিক আছে, এটা লজিক্যাল হইতে হবে। এটাই হচ্ছে জিআরইর মজা আসলে। ওকে, এবার এখানে কি বলতেছে দেখি। ফর ওয়াইলি পলিটিক্যাল প্রেস অফিসার্স দ্য আর্ট অফ স্পিন ইজ নট কোয়াইট সাপ্লান্টিং ট্রুথ উইথ লাইস, বাট ইনস্টেড সাপোর্টটা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, but instead it aspires to replace awkward complexity with catchy semicolon, support না contrast? সাপোর্ট। Support. Successful spin creates the impression of unavoidable common sense. কিছু কি বুঝলেন, কিছুই বুঝলেন না? বুঝি নাই। আচ্ছা, এই কোশ্চেনটাকে একটা জায়গায় যদি আপনি ফোকাস করেন, আপনি খুব সাথে সাথে সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি। ওয়ার্ডটা হচ্ছে রিপ্লেস। ওয়ার্ডটা কি? রিপ্লেস। রিপ্লেস। দেখেন কি বলতেছে, টু রিপ্লেস অকওয়ার্ড কমপ্লেক্সিটি। তাহলে আপনি কমপ্লেক্সিটিকে কি দিয়ে রিপ্লেস করবেন বুদ্ধি করে বলেন তো? জেনারেলাইজেশন জেনারেলাইজ করতে। বা সিম্পল কোনো কিছু দিয়ে, রাইট? হুম, তাই তো? তাহলে এখন বলেন অ্যান্সার কি হবে? সিম্পলিসিটি। সিম্পলিসিটি আর হচ্ছে ইন্টেলিজিবিলিটি। ইন্টেলিজিবিলিটি, ঠিক আছে, ইন্টেলিজিবিলিটি মানে হচ্ছে কম্প্রিহেন্সিবিলিটি, তাই তো? যে জিনিসটা হচ্ছে হুম, সিম্পল বা সিম্পলিসিটি ক্যারি করে ওই জিনিসটা আমাদের জন্য বোঝাটা ইজি, তাই না? হ্যাঁ, কম্প্রিহেন্সিবিলিটি, ভাই বুঝতে পারছেন? এখন এটা নিয়ে, এটার যদি বাংলা করতে যাই এখানে আসলে কি বলছে তাহলে কিন্তু অনেক কথা বলতে হবে, বুঝতে পারছেন? বাট আপনি জাস্ট আপনার হুম, প্রথম ফোকাসটা করতে হবে এখানে, বলতেছে কি ইট অ্যাসপায়ার্স রিপ্লেস অকওয়ার্ড কমপ্লেক্সিটি উইথ ক্যাচিং। ওকে ফাইন, তাহলে আমি যে রিপ্লেস করব, তাহলে কমপ্লেক্সিটিকে অবশ্যই তো আমি তো সামথিং সিম্পল দিয়ে হচ্ছে রিপ্লেস করবো, তাই না? হুম, বুঝতে পারলেন জিনিসটা? হ্যাঁ, ওকে, সো দেখেন, এই এখানে একটা ওয়ার্ড রিকনসিডার খুব ইম্পর্টেন্ট না? হুম, এখানে একটা ওয়ার্ড রিপ্লেস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো হচ্ছে আহ আপনাকে একটু বুঝতে হবে আর কি। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী সেকশনে যাই। এখানে আরো একটা পেয়ার আছে কিন্তু, সেটা কি বলেন তো এই কোশ্চেনটাতে?
ফলসুড আর ডুপ্লিসিটি। ফলসহুডস আর হচ্ছে ডুপ্লিসিটি। ভেরি আচ্ছা, এবার এখানে আসি। কি বলতেছে খেয়াল করেন, ব্রিটিশ কম্পোজার বিবি উড সিম, সিম মানে কি ভাই? মনে করা। মনে করা। উড সিম দ্যাট মিনস দেখতে বা মনে হতে পারে। এখন দেখেন, আপনার যেটা মনে হচ্ছে, আপনার মনে হওয়া ঠিক নাও হতে পারে, ঠিক আছে না? হুম। আপনার মনে হওয়া ঠিক নাও হতে পারে। আচ্ছা, তাহলে ব্রিটিশ কম্পোজার বিবি উড সিম টু হ্যাভ ব্ল্যাঙ্ক প্লেস ইন দ্য কালচারাল প্যান্থিয়ন। আপনি ধরেন প্যান্থিয়ন শব্দের অর্থ জানেন না, ওটা বাদ দিলাম, ঠিক আছে? আবার পরে, ব্রিটিশ কম্পোজার বিবি উড সিম টু হ্যাভ ব্ল্যাঙ্ক প্লেস ইন দ্য কালচারাল প্যান্থিয়ন। আচ্ছা, ইয়েট সাপোর্টটা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। ইয়েট এট দ্য সেম টাইম দ্যাট প্লেস, মানে এই প্লেসটার কথা বলা হচ্ছে আসলে, ঠিক আছে? দ্যাট প্লেস ইজ স্টিল কন্টেস্টেড বাই সাম। দ্যাট মিনস এই প্লেসটা কি সার্টেন না আনসার্টেন? আনসার্টেন। আনসার্টেন। তাহলে হচ্ছে দিস প্লেস, দিস প্লেস ইজ নট সার্টেন, আমরা বলতে পারি ইজ নট সার্টেন। আচ্ছা, তাহলে এখানে কেমন ওয়ার্ড বসবে? সার্টেন, নট রাইট? সার্টেন। কার সার্টেন। কারণে? যে কন্টেস্টেড এর কারণে। ওই কন্ট্রাস্ট ইয়েটের ইয়েট। কারণে বা ইটের কারণে, তাই না? তাহলে কোন দুইটা শব্দ সার্টেন মিনিং দেয় বলেন তো? সরাসরি অথবা কাছাকাছি, এটা দিলেই হবে। সেটেলড। সেটেলড আর হচ্ছে এশিউরড। অ্যাসিওর। ভেরি গুড। এখানে আরো একটা পেয়ার আছে, প্রিকেরিয়াস আর হচ্ছে টেনিউয়াস, ঠিক আছে? মানে একটু ওই বিপদাপন্ন অবস্থায় আছে আর কি, ঠিক আছে? বুঝা গেছে ভাই? জি। এবার পরের কোশ্চেনে আসুন, কি বলতেছে? ওয়ান্স দ্য সায়েন্টিস্ট বিগেন টু রিসার্চ দ্য ম্যাটার, it didn't take them long to find out that life far beneath the ocean floor was not only possible, আচ্ছা, not only but also, এগুলো আমি আপনাদের প্রথমে শীট দিছিলাম না, ওখানে এক্সপ্লেন করা ছিল না? হ্যাঁ। গ্রামারের ভাষায় নট অনলি বাট অলসো গুলো কি বলে বলেন তো? শুধু এইটা না, ওইটাও শুধু এইটা না, ওইটা একই। ইনক্লুসিভ, ঠিক আছে? ইনক্লুসিভ, তাই না? তাহলে নট অনলি পসিবল কি বলতেছে, ভালো করে পড়ে দেখেন একটু আরেকবার। ওয়ান্স দ্য সায়েন্টিস্ট বিগেন টু রিসার্চ দ্য ম্যাটার, ওকে ফাইন, ইট ডিডন্ট টেক লং টু ফাইন্ড দ্যাট দ্য লাইফ, জীবনের কথা বলা আছে কোথায়? ফার বেনিথ দ্য ওশেন ফ্লোর, মানে সমুদ্রের যে তলদেশ, ওইটারও অনেক নিচে। ওয়াজ নট অনলি পসিবল, এটা শুধুমাত্র সম্ভবই না। তাহলে দিস থিং ইজ পজিটিভ অর নট, দিস আইডিয়া ইজ পজিটিভ অর নট? পজিটিভ, রাইট? তাহলে নট অনলি বাট অলসো, এই ইনক্লুসিভ সবসময় হচ্ছে কানেক্ট করলে পজিটিভ আইডিয়াকে কানেক্ট করবে অথবা নেগেটিভ আইডিয়াকে কানেক্ট করবে। বুঝতে পারছেন ভাই? হুম। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে আহ আপনি কি শীট যে ম্যাটেরিয়াল গুলো দিচ্ছেন ওইগুলো কি পড়া হয়েছিল? হ্যাঁ, পড়ছি। আচ্ছা দেখেন না, তারপর আমি আপনাকে দেখাই। যে এখানে আমরা সব সুন্দর করে একদম হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি না? হ্যাঁ। যে আমার তো মনে হচ্ছে এখানে ঠিক আমি ঠিক যেভাবে লিখে দিছি, হ্যাঁ, মানে এইটা পড়া ক্লাস করা তো দুইটাই সমান কথা, তাই না ভাই? না আপনাদের এটা মনে হয়েছে কিনা পড়ার সময়? হ্যাঁ, যেমন তোর দেখেন এখানে কথাটাই তো বলতেছে, লিখছি। হ্যাঁ, যে নট অনলি বাট অলসো, ঠিক আছে? আবার এই অনেক সময় বাট অলসোর পরিবর্তে শুধু বাট থাকতে পারে, তাই না? এই যে নট অনলি, শুধু বাট। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করছি এটা এরকম না যে নট অনলি আছে আর এদিকে বাট অলসোটা দেয়নি, ঠিক আছে না বিষয়টা? অবশ্য দেয়নি। অনেক সময় নট অনলি জায়গায় নট মিয়ারলি থাকতে পারে, নট জাস্ট থাকতে পারে, এগুলো আমরা পাবো। তাহলে দেখেন, দ্য ক্যান্ডিডেট নট অনলি হাইলি এক্সপিরিয়েন্স ইন ফিন্যান্স, তাহলে পজিটিভ, ওকে ফাইন, বাট এক্সেপশনালি স্কিলড ইন টিম ম্যানেজমেন্ট, দিস ইজ অলসো পজিটিভ,
তাই না ভাই বিষয়টা? হ্যাঁ। তাহলে ওশেন ফ্লোরের নিচে লাইফের কথা বলা হচ্ছে, ওশেন ফ্লোরের অনেক নিচে জীবনের কথা বলা হচ্ছে। তাহলে ওইখানে লাইফ শুধুমাত্র সম্ভবই না, তাহলে এটা তো যেহেতু পজিটিভ একটা কথা, তাহলে এখানেও সামথিং পজিটিভ কিছু একটা বসবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এখানে একটা পেয়ার হচ্ছে প্রিভালেন্ট আর হচ্ছে এক্সটেন্সিভ, রাইট? আর একটা হচ্ছে ভালনারেবল আর হচ্ছে ফ্রাজাইল। কোনটা বসবে? প্রিভ্যালেন্ট আর এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ, যে শুধুমাত্র সম্ভবই না, পরিমাণটাও অনেক বেশি, তাই না? হুম। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কি বলতেছে? কম্পেয়ার উইথ দেয়ার পার্টিস। দেয়ার বলতে কারা? দেয়ার বলতে হচ্ছে এই পলিটিশিয়ানস, তাই না? পলিটিশিয়ানস আর ব্ল্যাঙ্ক। ওকে ফাইন। কোলন সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। এই ব্ল্যাঙ্কে কি বসবে, এটার আইডিয়া কোথেকে পাবো? দে আর কনসিডারেবলি লেস এন্ডিউরিং দ্যাট মিনস কোলনের দেন পর থেকে, তাই তো? হ্যাঁ। কোলনের পর থেকে, কারণ এই ব্ল্যাঙ্কে যেটাই আছে ওইটারই এক্সপ্লানেশন হচ্ছে কোলনের পরে, তাই না ভাই বিষয়টা? হ্যাঁ। তাহলে দে আর কনসিডারেবলি লেস এন্ডিউরিং দেন দ্য অর্গানাইজেশন ইন হুইচ দ্য ফাংশন, মানে কি? তারা যে অর্গানাইজেশনে কাজ করে হুম, সেখানে তারা মানে এন্ডিউরিং না, কম মানে এন্ডিউরিং। কম সময় থাকে, তাই না? নট পারসিস্টেন্ট, তাই তো? পারছিস? হ্যাঁ। নট পারসিস্টেন্ট। তাহলে মানে বিষয়টা হচ্ছে এখানে কম্পেয়ার করতেছি কাদের সাথে, যে পার্টির সাথে পলিটিশিয়ানদের, যেমন ধরুন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি, ঠিক আছে? তো পার্টি তো চলে যাবে, সরি, পার্টি তো আহ, বছরের পর বছর ধরে থাকবে, কিন্তু পলিটিশিয়ান পুরনরা যাবে, নতুনরা আসবে, আবার বর্তমানরা চলে যাবে সামনে, ও নতুন করে আসবে, তাই না? বিষয়টা এই কথাটাই তো এখানে বলা হচ্ছে, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে এরা হচ্ছে কি নট পার্মানেন্ট, রাইট? পলিটিশিয়ানস আর নট পার্মানেন্ট, তাই না? হুম। তাহলে কোন দুটো উত্তর হবে? ট্রানজিটরি আর টেম্পোরাল। টেম্পোরারি। ট্রানজিটরি আর হচ্ছে টেম্পোরারি। এখানে আরো একটা পেয়ার আছে, কোনটা? ক্রুশিয়াল এসেনশিয়াল। ক্রুশিয়াল আর হচ্ছে এসেনশিয়াল। হ্যাঁ। ওকে, এরপরে আসেন, কি বলতেছে দেখি। দ্য নোশনস, নোশনস মানে হচ্ছে আপনার থিওরি, ঠিক আছে? দ্য নোশনস ব্ল্যাঙ্ক নট উইথস্ট্যান্ডিং, সাপোর্ট না কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে সত্ত্বেও, বা ডিসপাইট ইনস্পাইট এর মতো মিনিং দেয়। তাহলে কি বলতেছে? দ্য থিওরি ব্ল্যাঙ্ক নট উইথস্ট্যান্ডিং ইট ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট। তাহলে এই যে থিওরিটা যে দিছে, ঠিক আছে, থিওরিটা যার, সে হচ্ছে একদম নোবেল প্রাইজ বিজয়ী। ওকে ফাইন। ইট ওয়াজ নেগলেক্টেড ফর ম্যানি ইয়ার্স আনটিল সাম আনএক্সপেক্টেড অবজারভেশন লেড টু ইটস রিভাইভাল। রিভাইভাল মানে হচ্ছে নতুন করে জন্ম নেওয়া, তাই না? বা রেনেসান্স, তাই তো? হুম। তাহলে এটা অনেক বছর ধরে কি করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত কিছু আনএক্সপেক্টেড অবজারভেশন এটার হচ্ছে পুনর্জন্ম না দিছে আর কি। সো আমার পেয়ার কোনটা কোনটা আগে দেখি তো। অ্যান্টিসিডেন্ট আর প্রিকারসর। অ্যান্টিসিডেন্ট আর প্রিকারসর মানে পূর্বসূরি, যেটা আগে আসে। আরেকটা হচ্ছে নভেলটি আর অরিজিন। আহ না, নোবেলটি মানে নতুনত্ব, ঠিক আছে? নোবেলটির সাথে একটা পেয়ার হইতে পারে অরিজিনালিটি, ঠিক আছে? অরিজিনালিটি। অরিজিনালিটি। অরিজিনের সাথে হচ্ছে পেয়ার হবে পেডিগ্রি। ডিগ্রি। পেডিগ্রি, পেডিগ্রি মানে অরিজিন, ঠিক আছে? তাহলে এখানে কথাটা হচ্ছে অনেকটা এরকম যে অলদো দ্য থিওরি হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অরিজিন। কারণ হচ্ছে আমি কেন বললাম যে থিওরিটার অরিজিনটা এক্সট্রাঅর্ডিনারি, কারণ হচ্ছে থিওরিটা যে দিছে সে তো একজন নোবেল প্রাইজ বিজয়ী, তাই না? হুম। এবং সেটা অনেক বছর নেগলেক্টেড ছিল।
হঠাৎ করে সেটা পুনর্জন্ম হয়েছে। এখন যদি জিনিসটা ভালো না হতো তাহলে তো সেটা পুনর্জন্ম হওয়ার দরকার ছিল না, বা রিভাইভালের দরকার ছিল না, তাই না? এটা ভালো দেখেই তো আরেকবার সামনে আসছে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? তাহলে এখানে কোনটা হ্যাঁ, কোনটা বসবে ব্ল্যাঙ্কে? অ্যান্টিসিডেন্ট আর প্রিকারসর। নো নো নো, অরিজিন বসবে, অরিজিন। এ এন্ড ডি। অরিজিন কিভাবে? অরিজিন মানে হচ্ছে উৎপত্তি। এই থিওরির উৎপত্তি হয়েছে কার মাধ্যমে? এই যে নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্টের মাধ্যমে, তাই না? হ্যাঁ, এটা একটা বিষয়, এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনি বলতে পারেন যে ভাই, নোবেল প্রাইজ বিজয়ী কেউ যদি একটা থিওরি দেয় সেটা যে ভালোই হবে, এটার তো কোনো বাধ্যবাধকতা নেই। ওকে ফাইন। কিন্তু এরপরও আমাকে আরো সাপোর্ট দিচ্ছে, বলতেছে ইট ওয়াজ নেগলেক্টেড ফর মেনি ইয়ার্স। অনেক বছর এই থিওরিটা অবহেলিত ছিল, আনটিল সাম আনএক্সপেক্টেড অবজারভেশন লেড টু ইটস রিভাইভাল। তো কোন একটা থিওরি যদি ভালো না হয়, এটার তো নতুন করে সামনে আসা তো দরকার নাই, তাই না? এটা অনেক বছর ধরে নেগলেক্টেড ছিল, এখনো থাকুক, ভালো দেখেই তো সেটার নতুন করে জন্ম হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের পরবর্তী সেকশনে যাই। ওকে, খেয়াল করেন কি বলতেছি। সাইকোলজিস্ট হ্যাভ ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ব্ল্যাঙ্ক অ্যাডভাইস অন স্টাডি। তাহলে কেমন অ্যাডভাইস সেটা আমরা বলতে পারতেছি না। আচ্ছা, দ্য মোস্ট ব্ল্যাঙ্ক অ্যাডভাইস অন স্টাডি হ্যাবিট ইজ ফ্ল্যাট রং। ও মাই গড, তাহলে ওই অ্যাডভাইস গুলো কি বলতেছে? পুরোপুরি ভুল। লিডিং দেম টু রিভাইজ, এই শব্দটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিডিং দেম টু রিভাইজ দ্য গাইডেন্স দে অফার টু স্টুডেন্টস। তাহলে দেখেন এই অ্যাডভাইস গুলোকে রিভাইজ করার কথা বলা হচ্ছে। তো কোনো একটা জিনিসকে যখন সংশোধনের কথা আসবে, দ্যাট মিনস আগে যেটা আছে এটা তো সমস্যা আছে, তাই না ভাই বিষয়টা? হুম। না হলে তো রিভাইসের বিষয়টা আসতো না। তাহলে দেখেন এই শব্দটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা আজকে তিনটা শব্দ পাইছি এরকম, একটা হচ্ছে এখন পাইছিলাম রিভাইস, তারপর কি পাইছি? রিকনসিডার, রাইট? রিপ্লেস। রিকনসিডার হচ্ছে রিপ্লেস। এই শব্দগুলো আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। রিপ্লেস। তাহলে এই অ্যাডভাইস গুলো সম্পর্কে ভালো কথা বলা হচ্ছে, পজিটিভ কথা বলা হচ্ছে, নেগেটিভ কথা বলা হচ্ছে? নেগেটিভ। নেগেটিভ। ওকে, এবার পেয়ার বলেন তো কোনটা কোনটা পেয়ার এখানে? হলো, আর হচ্ছে এটা রেসপেক্টেড। তো একটাই পেয়ার। দুইটা, একটা হচ্ছে হলো আর হচ্ছে রেসপেক্টেড, আর হচ্ছে ইফেক্টিভ আর হচ্ছে বেনিফিশিয়াল, ঠিক আছে? তাহলে এখানে একটা শব্দ বসতে পারে কেমন? কোন পেয়ারটা বসবে বলেন তো বুদ্ধি করে? কি বসাবে? আপনার কগনিজেন্স কি বলতেছে কোন শব্দটা বসবে? কোন দুটো শব্দ এখানে বসবে? ফলোড আর রেসপেক্টেড। হলোটা রেসপেক্টেড। আচ্ছা, ইফেক্টিভ আর বেনিফিশিয়াল কেন বসবে না বলেন তো? এফেক্টিভ আর বেনিফিশিয়াল হলে তো আর এটা রং হতো, এক্স্যাক্ট। রিভাইজ করার প্রয়োজন হতো না। প্রয়োজন পড়তো, এটা যদি আসলে ইফেক্টিভ হতো তাহলে সেটাকে আসলে কোনো রিভাইজ করার দরকার পড়তো না, ঠিক আছে? এখন কোনো একটা জিনিস রেসপেক্টেড হইতে পারে, বাট রেসপেক্টেড হইলেই ওটা যে ভালো সবসময় বিষয়টা এরকম না। কোন একটা জিনিস পপুলার হইতে পারে, পপুলার হইলেই যে সেটা ভালো, এটা তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? আচ্ছা, হুম। আশা করি এটা আমরা বুঝলাম। ওকে, পরের কোশ্চেনে আগে পেয়ার আইডেন্টিফাই করি, ঠিক আছে? বলেন তো পেয়ার কোনটা? সিগনিফাই, বিটোকেন। সিগনিফাই, বিটোকেন, তারপর গেইনসে, কন্ট্রাডিক্ট। গেইনসে আর কন্ট্রাডিক্ট। তাহলে কি বলতেছে? সিন্স অফ বাসেলিং, বাসেলিং স্ট্রিট বলতে ওই যে খুব চিৎকার চেঁচামেচি পূর্ণ রাস্তা বা কোলাহল পূর্ণ রাস্তাঘাট। সিন্স অফ বাসেলিং স্ট্রিটস ফুল অফ ওয়েল ড্রেসড citizens going about their business blank the growing hardship faced by all but the richest local residents। আচ্ছা, এখানে বাট মানে কি বলেন তো বুদ্ধি করে? আর দ্য রিচেস। এখানে বাট মানে হচ্ছে একসেপ্ট। বাট মানে কিন্তু কোনো কিন্তু না, ঠিক আছে? এক্সেপ্ট। একসেপ্ট।
আমরা ছোটবেলায় হচ্ছে এরকম একটা এক্সাম্পল করছিলাম, মনে আছে বলেন তো, যদি মনে থাকে, যে একটা এমন একটা এক্সাম্পল যেখানে বাটকে হচ্ছে এক্সেপ্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে নাই ভাই। ছোটবেলায় আমাদের পড়াইতো না ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে অনলি আল্লাহ ক্যান সেভ আস। এখন অনলি আল্লাহ ক্যান সেভ আস আমাদেরকে এইভাবে পড়ানো হতো যে অনলি থাকলে অনলির পরিবর্তে কি বসবে? ও আচ্ছা, বাট। নান বাট, রাইট? নান বাট, হ্যাঁ হ্যাঁ। নান বাট, যে নান বাট আল্লাহ ক্যান সেভ আস। এখন এখানে তাহলে বাট মানে কি? এক্সেপ্ট। এক্সেপ্ট, যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সেভ করতে বা উদ্ধার করতে পারবে না, ঠিক আছে? সো আমার কাছে মানে কি বলে, আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম টিচাররা এটা বলতো না আসলে, ঠিক আছে? টিচাররাও বলতো না, এটা তো স্টুডেন্টরা। হ্যাঁ, মুখস্থ ছিল চৌধুরী হাসানের বইয়ে, নান বাট। এক্স্যাক্টলি অনলি এক্স্যাক্টলি থাকলে। নানবার, যে অনলি থাকলে নানবার, অনলি থাকলে নানবার। সো এগুলো আসলে বললাম না যে আপনার জিআরই ভার্বাল অনেকের কাছে কঠিন লাগার একটা সবচেয়ে বড় কারণ কিন্তু আমাদের এনসিটিভির যে কারিকুলাম, ঠিক আছে? এখানে কিন্তু বিশাল ত্রুটি আছে। যাই হোক, সেই আলোচনায় আমরা না যাই। তাহলে দেখেন কি বলতেছে, সিন্স অফ বাসলিং স্ট্রিটস ফুল অফ ওয়েল ড্রেসড সিটিজেন্স গোয়িং অ্যাবাউট দেয়ার বিজনেস প্ল্যান, দ্য গ্রোয়িং হার্ডশিপ ফেসড বাই অল এক্সেপ্ট দ্য রিচেস্ট লোকাল রেসিডেন্টস, যারা রিচ আছে ওরা বাদ দিয়ে। তাহলে দুটো জিনিসের কম্পেয়ার হচ্ছে, দেখেন। একদিকে বলতেছে ওয়েল ড্রেসড, আর দিকে তাদের হার্ডশিপের কথা হচ্ছে, তাই না বিষয়টা? হুম তাহলে এইখানে এই দুটো জিনিসের মধ্যে কি মানে, এটা কন্ট্রাডিক্টরি না? হুম। তাহলে কোন মানে দুটো শব্দ সবাই বসবে? আর্টশিপ পাইছে, শুধু রিচরা বাদে। মানে অনেক, এখানে বিষয়টা কি জানেন, এখানে বিষয়টা হচ্ছে ঢাকা শহরের কথা আপনি চিন্তা করেন। সকালবেলা সুটেড বুটেড হয়ে রাস্তার পাশে লোকাল বাসের জন্য দাঁড়ায় আছে। তাহলে ওই মানুষটাকে ওই এট দ্যাট মোমেন্ট দেখে কিন্তু বোঝার উপায় নেই যে তারা যে আসলে কি পরিমাণ পেইনের মধ্যে দিয়ে থাকে, তাই না? হুম এই কথাটাই এখানে বলতেছে, সিন্স অফ, যে বাসলিং স্ট্রিট ফুল অফ ওয়েল ড্রেসড সিটিজেন গোয়িং অ্যাবাউট দেয়ার বিজনেস কন্ট্রাডিক্ট দ্য গ্রোয়িং হার্ডশিপ ফেস বাই অল, তাই না বিষয়টা? হ্যাঁ। এত মানে ওয়েল সুটেড একজন মানুষের জীবনে তো দুঃখ থাকার কথা না, এত হার্ডশিপ থাকার কথা না, কিন্তু এই প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখ। সে তারা বাদ দিয়ে, লোকাল রিচ লোকাল রেসিডেন্টস যারা আছে তারা বাদ দিয়ে। বুঝলাম ভাই জিনিসটা? হ্যাঁ। আপনাকে প্রথমেই দেখতে হবে হচ্ছে এখানে শুরুতে বলতেছে ওয়েল ড্রেস, আবার বলতেছে হার্ডশিপ, তাহলে এই দুইটা জিনিস একসাথে যাবে না, তাই না? না, কন্ট্রাডিক্টরি। আমার অ্যান্সার কোনটা কোনটা হবে? গেইনসে আর কন্ট্রাডিক্ট। গেনসিয়ার অফ কন্ট্রাডিক্ট, CND। ওকে, এর পাশে হচ্ছে দো অনলি 9 years old, দো সাপোর্টটা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। তাহলে দো অনলি 9 years old, দ্য ড্যান্সার possesses ব্ল্যাঙ্ক ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, ধরেন এতটুকু নাই, ঠিক আছে, এটা আমরা পরে দেখব, এতটুকু নাই। তাহলে দো অনলি 9 years old, যদিও মাত্র 10 বছর, দ্য ড্যান্সার possesses, তাহলে এখানে আহ একটা 9 বছরের একটা মানুষ বা একটা ছোট বাচ্চা, দ্য ড্যান্সার possesses, কি বলতে পারি আমরা, সামথিং অ্যামেজিং, রাইট? হুম। মানে তার বয়সের সাথে যায় না। বয়সের সাথে যায় না বলতে বিষয়টা এরকম যে সারপ্রাইজিং কিছু করে ফেলছে। সারপ্রাইজিং কিছু, সারপ্রাইজিং কিছু, ঠিক আছে, যেটা তার বয়সের সাথে যায় না। কারণ হচ্ছে মাত্র 9 বছরের একটা বাচ্চা, সে তো খুব ভালো ডান্স করবে না, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু হুম। আমরা বলছি তার একটা অ্যামেজিং ফ্লেক্সিবিলিটি আছে বা সারপ্রাইজিং একটা ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, যেটা এ বছরের এই এই সময়ে তার থাকার কথা ছিল না। তাহলে কোন দুইটা শব্দ বসবে? তাহলে তো কি হলো কোনটা? এখানে একটা হচ্ছে জেনলি আমার, আর অকওয়ার্ড। এটা কি বসবে? এটা তাহলে তার বুঝবে না ভাই, কন্ট্রাস্টটা এটা দেয়া। কন্ট্রাস্টটা হইলো না, তাই না বিষয়টা? যে 9 বছরের বাচ্চা
তার যদি একটু অকওয়ার্ড ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে তো এটা স্বাভাবিক, তাই না? আমাকে বলতে হবে প্রিটার ন্যাচারাল বা প্রডিজিয়াস। এর মানে হচ্ছে আপনার আনইউজুয়াল। আনইউজুয়াল মানে হচ্ছে নট টিপিক্যাল, রাইট? স্বাভাবিক না আর কি, বুঝতে পারছেন? দেখো ওই হ্যাঁ প্রিটার ন্যাচারাল মানে হচ্ছে আগে থেকেই পরিপক্ক হওয়া, ঠিক আছে? প্রডিজিয়াস মানে বলে না ওই কিছু কিছু ছোট বাচ্চা দেখেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, ওদেরকে নর্মালি কি বলা হয়? প্রোডিজি বলা হয়, তাই না ভাই? হ্যাঁ প্রোডিজি বলা হয়। ছোট ছোট অনেক সময় বাচ্চারা দেখবেন হচ্ছে খুব ভালো নাচে, খুব ভালো গান গায়, খুব ভালো কোডিং করে, অনেক ভালো ম্যাথ পারে, কিন্তু ওই বয়সে তার সেটা পারার কথা ছিল না। এই ধরনের বাচ্চাদেরকে নর্মালি প্রোডিজি প্রোডিজি বলা হয়। প্রোডিজি থেকে প্রোডিজিয়াস শব্দটা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এবার এটাকে আমরা একটু অন্যভাবে সলভ করতে পারি। খেয়াল করেন, দ্যাট, দ্যাট হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? দ্যাট হুম, হচ্ছে সাপোর্ট। তাহলে কি বলছে? দ্যাট সাজেস্ট শি মে বিকাম এ ব্যালেটিক সুপারস্টার, পজিটিভ ও নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, পজিটিভ। তাহলে এটা যেহেতু দ্যাট যেহেতু সাপোর্ট, এখানে একটা কি শব্দ হচ্ছে? পজিটিভ শব্দ। আমার কাছে একটা পেয়ার ছিল আনগিলিয়ার অকওয়ার্ড হুইচ ইজ নেগেটিভ, আর একটা পদ পেয়ার ছিল প্রিটারন্যাশনাল প্রোডিজাস হুইচ ইজ পজিটিভ। সো দ্য আনসার ইজ ডি এন্ড। বুঝলাম? হ্যাঁ তাহলে আমরা এভাবেও সলভ করতে পারি, ওভাবেও সলভ করতে পারি। ওকে, পরের কোশ্চেনে আসি। খেয়াল করেন কি বলতেছে। আপস্ট্রিম ড্যাম কনস্ট্রাকশন ক্যান বি ব্ল্যাঙ্ক অ্যাকোয়াটিক ফনা। আচ্ছা, ফ্লোরা এন্ড ফনা এটা তো আমরা জানি, তাই না? হুম, ফ্লোরা এন্ড ফনা, ফ্লোরা দিয়ে হচ্ছে সকল উদ্ভিদকুলকে বোঝায়, সকল প্ল্যান্ট, আর ফনা দিয়ে হচ্ছে সকল অ্যানিমালকে বোঝায়, তাই তো? তাহলে হ্যাঁ আপস্ট্রিম ড্যাম ড্যাম কনস্ট্রাকশন ক্যান বি ব্ল্যাঙ্ক অ্যাকোয়াটিক ফনা। অ্যাকোয়াটিক ফনাদের জন্য এটা আসলে কেমন? এটা কি হার্মফুল না বেনিফিশিয়াল? উই ডোন্ট নো, পরে দেখতে হবে। কোলন, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। তাহলে বলতেছে কি দ্য ন্যাচারাল সিজনাল ফ্লো প্যাটার্নস to which the fauna had become adapted are altered, it means changed, and population therefore fragmented. Fragmented মানে separated, right? হুম, তাহলে কি বলতেছে দেখেন, the natural seasonal flow patterns to which the fauna had become adapted, যেই ন্যাচারাল সিজনাল ফ্লোর সাথে তারা হইতেছে অ্যাডাপ্টেড হয়েছিল, ওইটা পরিবর্তন হয়ে গেছে এবং তাদের যে পপুলেশন ওটা সেপারেটেড হয়ে গেছে। তাইলে আপস্ট্রিম ড্যাম কনস্ট্রাকশন ওই অ্যাকোয়াটিক ফনার জন্য ভালো না খারাপ? গুড অর ব্যাড? খারাপ। খারাপ, ঠিক আছে, হার্মফুল। ব্যাড। তাহলে বলেন কোন দুইটা হবে শব্দ? ইনিমিক্যাল আর ডেলেটেরিয়াস। ইনিমিক্যাল টু, ডেলেটেরিয়াস টু। ভাই বুঝতে পারছেন কিভাবে সলভ করছি, হ্যাঁ কিভাবে অ্যাপ্রোচ করতেছি কোশ্চেন গুলোকে? হ্যাঁ ওকে, এখানে আরেকটা পেয়ার আছে, কোনটা? রিডান্ডেন্ট আর সুপারফ্লুয়াস। রিডান্ডেন্ট ফর, আর হচ্ছে সুপারফ্লুয়াস, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা আমাদের আহ পরবর্তী সেকশনে আসি। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট সেকশন। ওকে, হুয়ার এস, সাপোর্ট না কন্ট্রাস্ট? বুঝিনি। সাপোর্ট। কন্ট্রাস্ট, হুয়ার এস হচ্ছে কি? কন্ট্রাস্ট কন্ট্রাস্ট খুব স্ট্রং কন্ট্রাস্ট। একটা কন্ট্রাস্ট, ঠিক আছে, হুয়ার এস। তাহলে দেখেন কি বলতেছে, whereas there has been extensive sociological research into how globalization affect finance, religion and population. ওকে, তাহলে দেখেন যে গ্লোবালাইজেশন কিভাবে ফিন্যান্স, ওই রিলিজিয়ন এবং পপুলেশনকে এফেক্ট করতেছে, এটার উপর অনেক সোশিওলজিক্যাল রিসার্চ আছে। দ্যাট মিন্স আমরা বলতে এনাফ রিসার্চ, রাইট? হুম, এনাফ বা বলতে পারেন যে সাফিসিয়েন্ট, তাই তো? হ্যাঁ সাফিসিয়েন্ট, আচ্ছা। Comparable to studies of globalization impact on lawmaking and the practice of law have been কি হবে? সাফিসিয়েন্ট নাকি ইনসাফিসিয়েন্ট?
ইনসাফিসিয়েন্ট। তার কারণে ভাইরাসের কারণে। কোয়েরেজের কারণে, ঠিক আছে, যে গ্লোবালাইজেশন ফিন্যান্স, রিলিজিয়ন এবং হচ্ছে পপুলেশনকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে বা এফেক্ট করতেছে এটার উপর অনেক রিসার্চ আছে। বাট ওই ল মেকিং এবং হচ্ছে প্র্যাকটিস অফ ল এর উপর গ্লোবালাইজেশন ইম্প্যাক্টটা কেমন ওই সংক্রান্ত সাফিসিয়েন্ট রিসার্চ হয় নাই। তাহলে কোন দুইটা অ্যান্সার হবে? স্কার্স আর ইনএডিকুয়েট। স্কোরস আর হচ্ছে ইনএডিকুয়েট। ওকে, এখানে আরো একটা পেয়ার আছে। টিডিয়াস আর টায়ারসাম। টিডিএস আছে, টায়ারসাম মানে ক্লান্তিকর। ওকে, কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এরপরে দেখেন কি বলতেছে। The fact that most hypotheses turn out to be wrong does not mean that hypothesizing is blank. The maximum hypothesis ভুল প্রমাণিত হচ্ছে তার মানে এই নয় যে hypothesizing is blank, আমরা জানি না। In fact, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। Most hypotheses include useful ideas that survive to become part of the next model or scenario. তাহলে এইখানে হাইপোথিসিস সম্পর্কে ভালো কথা বলা হচ্ছে না খারাপ কথা বলা হচ্ছে? পজিটিভ ভালো। ও নেগেটিভ? ভালো। পজিটিভ। দ্যাট মিন্স এখানে বলতেছে অ্যাজাম্পশনস আর নট ইউজলেস, তাই তো? হাইপোথিসিস মানে তো আসলে অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশনস আর নট ইউজলেস। সো খেয়াল করেন যে তাহলে এটাই বলতেছে আর কি যে ম্যাক্সিমাম হাইপোথিসিস ভুল প্রমাণিত হইলেও দ্যাট ডাজন্ট মিন হাইপোথিসাইজিং ইজ ব্ল্যাঙ্ক। প্রকৃতপক্ষে অ্যাজাম্পশনস আর নট ইউজলেস, দ্যাট মিনস দে আর ইউজফুল, রাইট? আমরা বলতে পারি দে আর ইউজফুল। এখন সমস্যা হচ্ছে এখানে তো একটা নট আছে, রাইট? তাহলে আমাকে এখানে আহ কোন দুইটা শব্দ নেই, তাহলে এখানে পজিটিভ ওয়ার্ড বসবে নেগেটিভ ওয়ার্ড বসবে? নেগেটিভ। নেগেটিভ। কারণ হচ্ছে ওই নেগেটিভ আর এই নেগেটিভ আর নট এই দুইটা মিলে হচ্ছে পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে কোনটা বসবে? ফিউটাইল, আননেসেসারি। নো, ফিউটাইল আর ফ্রুটলেস, ঠিক আছে? ফ্রুটলেস। ফ্রুটলেস। ওকে, থ্যাংক ইউ। পরের কোশ্চেনে আসি, কি বলতেছে খেয়াল করেন। নিউজিল্যান্ডস ব্রেকওয়ে ল্যান্ডমাস প্রুভ ব্ল্যাঙ্ক স্যাংচুয়ারি ফর দ্য টুয়াটারা। তাহলে ওই নিউজিল্যান্ডের যে ওই ব্রেকওয়ে ল্যান্ডমাস সেটা টুয়াটারাদের জন্য ভালো নাকি খারাপ সেটা আমি বলতে পারতেছি না। এরপরে পরে কমা সাপোর্ট ফর দ্য আইল্যান্ড lacked any terrestrial mammals that would dig up the tuatarus slowly maturing eggs or pick off adolescents before they had a chance to breed. তাহলে ভালো করে পড়ে দেখেন তো যে এটা তুয়াতারাদের জন্য ভালো নাকি খারাপ? What are slowly maturing eggs or peacock adolescent of the adults? কি বলতেছেন? নিউজিল্যান্ডস ব্রেকওয়ে ল্যান্ডমাস প্রুভ প্ল্যাং স্যাংচুয়ারি ফর দ্য তুয়াতারা। তাহলে নিউজিল্যান্ডের ওই ল্যান্ডমাসটা টুয়াতারাদের জন্য ফেভারেবল নাকি নট ফেভারেবল আই ডোন্ট নো, ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে, এখন এখানে আমাকে পড়ে দেখতে হবে। ফর দ্য আইল্যান্ড ল্যাক টেরেস্ট্রিয়াল ম্যামালস। আচ্ছা, এই যে ম্যামালরা কি করে, এই ম্যামালরা হচ্ছে যে ওই তুয়াতারাদের যে ম্যাচুরিং এগ আছে ওইটাকে হচ্ছে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, ঠিক আছে? পিক অফ দ্য অ্যাডোলিসেন্টস মানে ওই তুয়াতারাদের যে ওই বাচ্চা কাচ্চা আছে ওদেরকে হচ্ছে তুলে নিয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু ওই জায়গার মধ্যে তো তারা নাই, বলছে না ল্যাক।
ম্যামালরা আসলে তুয়াতারাদের সাথে কি করে সেটা তো এখানে বলতেছে, বুঝলাম আমি, ঠিক আছে, কিন্তু ওরা তো সেখানে নাই, বা ওদের কম, ওরা কম আছে, ল্যাক্ট বলে দিচ্ছে, ওদের ঘাটতি আছে। আপনি আমার বিষয়টা বুঝতে পারতেছেন? হ্যাঁ, না বুঝলে বলেন। ম্যামালরা ওই যে ইয়াদেরকে খেয়ে ফেলে, ম্যাচুরিং ম্যামালস এগ দ্যাট, গুলা, হ্যাঁ, কিন্তু ম্যাচুরিং এগুলো খেয়ে ফেলে, এন্ড অর পিক অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে তো ওই যে ধরেন বাচ্চা হওয়ার একটু বড় হয়েছে আর কি, তুয়াতারাদের ধরেন কিছু একটু বড় বড় বাচ্চা, যারা এখন হচ্ছে বিফোর দে হ্যাড এ চান্স টু ব্রিড, তারা ব্রিড মানে ওই সন্তান জন্ম দেওয়ার আগেই তাদেরকে পিক অফ, তাদেরকে তুলে নিয়ে যায় কারা, ওই ম্যামালরা। কিন্তু ওই এলাকার মধ্যে ম্যামালরা তো নাই, ল্যাক, তাই না? হুম, হুম, তাহলে এই প্লেসটা তাদের জন্য ফেভারেবল নাকি নট ফেভারেবল? এবারে ফেভারেবল। তাহলে কোন দুইটা ওয়ার্ড হবে? এক্সিলেন্ট আর এগ্রিয়েবল। ওকে, এক্সিলেন্ট আর হচ্ছে এগ্রিয়েবল। এখানে আরেকটা পেয়ার আছে, রাইট? এন্ডেঞ্জার্ড আর এন্ডেঞ্জার, কি টেম্পোরারি? না, আরেকটা পেয়ার হচ্ছে আপনার ডিফিকাল্ট আর কমপ্লিকেটেড, রাইট? ডিফিকাল্ট আর কমপ্লিকেটেড। বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন কি বলতেছে খেয়াল করেন। দো সাপোর্ট না কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট। দো হি সেড নাথিং, জেমস ব্ল্যাঙ্ক হিজ ফাদার্স মিনিং, ধরেন এই অংশটা নাই, ঠিক আছে? ওকে, তাহলে দো হি সেড নাথিং, নাথিং সে কিছুই বলে নাই, জেমস ব্ল্যাঙ্ক হিজ ফাদার্স মিনিং। তাহলে আগে পেয়ার দেখেন তো, কোন দুইটা, কোনগুলো পেয়ার বলেন তো? কম্প্রিহেন্ডেড আর ফ্যাথমড। ফ্যাদম, ঠিক আছে, ফ্যাদম মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড সামথিং। ওকে, তাহলে দেখেন, যদিও সে কিছু বলে নাই, তবুও সে তার বাবাকে বুঝতে পেরেছে। সেন্স মেক করে কি করে না? করে। করে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ওই এ আর টি। এখন এই কোশ্চেনটা একটু অন্যভাবে সলভ করতে পারি। এখানে আছে হচ্ছে কোলন, সাপোর্ট না কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। দ্য বয় ওয়াজ ফার ফ্রম, সাপোর্ট না কন্ট্রাস্ট? ফার ফ্রম, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। ঠিক আছে। দ্য বয় ওয়াজ ফার ফ্রম, সো অবটিউস, অবটিউস মানে হচ্ছে আহ ডাল বা স্লো টু আন্ডারস্ট্যান্ড, একটু বোকাশোকা টাইপের আর কি, বুঝতে পারছেন? যারা একটু ধীরে আস্তে ধীরে বুঝে আর কি সবকিছু, স্লো টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে খেয়াল করেন, দ্য বয় ওয়াজ ফার ফ্রম বিং সো অবটিউস অ্যাজ এভরিওয়ান থট হিম টু বি, যে মানুষ মনে করে সে আসলে ডাল বা স্লো টু আন্ডারস্ট্যান্ড, আসলে তো না। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, তাহলে পারফর্মটা, পারফর্ম মানে নট এট অল, লিখে দিই, খেয়াল করেন। পারফর্ম মানে হচ্ছে নট এট অল, মানে মোটেও না। যেমন ধরেন আমি বলতেছি দ্য নোবেল ইজ ফার ফ্রম পারফেক্ট, মানে কি? মানে দ্য নোবেল ইজ ফার ফ্রম পারফেক্ট, মানে হচ্ছে নোবেলটা একদমই পারফেক্ট না। বুঝতে পারছেন? হুম, আবার ধরেন আমি বললাম যে ফার ফ্রম বিং রিল্যাক্সড, ফার ফ্রম বিং রিল্যাক্সড উই বোথ ফেল্ট
আনকমফোর্টেবল, ঠিক আছে, উই আনকমফোর্টেবল, রিল্যাক্সড ফিল করার বদলে আমরা হচ্ছে কি আনকমফোর্টেবল ফিল করছিলাম। বুঝতে পারছেন ফার ফ্রমটা কিভাবে ফাংশন করে সেন্টেন্সে? তাহলে এখানে যে বলতেছে দ্য বয় ওয়াজ ফার ফ্রম বিং সো অবটিউস অ্যাজ এভরিওয়ান হিম থট টু বি, সবাই ভাবছিল সে মনে হয় ডাল বা স্লো টু আন্ডারস্ট্যান্ড, বোকাশোকা, কম কম সময়, মানে বুঝতে একটু বেশি সময় লাগে। আসলে তো না, ঠিক আছে না বিষয়টা? হুম। তাহলে সে একটু ওই, তাহলে এখানের ওভারঅল কথাটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে এখানে শব্দটা বসবে হচ্ছে পজিটিভ। তার কারণে এই সেমিকোলনের কারণে। বুঝলেন জিনিসটা? সো আজকের সবগুলো কোশ্চেন খুবই বোঝা গেছে। বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস হবে হচ্ছে আপনার পরশুদিন।